খুব বড় পিশাচিনীর নাম শোনা যায়, সেটা নিয়ে একটু আলোচনা করবো। কর্ণ পিশাচিনী এরকমও প্রচলিত আছে যারা কর্ণ পিশাচিনীর সাধনা করে বা কর্ণ পিশাচিনী নিয়ে বেশি প্রয়োগ করে বা কর্ণ পিশাচিনী নিয়েই সে চলছে, সেই রকম ব্যক্তি মরে গেলে তার মৃতদেহ দাহ করা যায় না। এই তন্ত্র আর ব্ল্যাক ম্যাজিক কি একই রকমের জিনিস? আজকে আমাকে যদি কেউ এসে বলে যে অন্যের বউকে পুষ্করণ করা, তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি নিজে শুদ্ধ তন্ত্র নিয়ে, আমার ইষ্টদেবী মা তারা, তুমি কোনোদিন শুনবে না মা তারার মধ্য দিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, মা তারাকে দিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। নমস্কার, আমি সন্দীপ, ভয়েস টেকের আড্ডায় আমি আপনাদের সাথে। আমার সাথে উপস্থিত আছেন আজকে অয়নদা। আপনারা তো আগে অয়নদার সাথে বহুবার পরিচয় হয়েছে, নতুন করে পরিচয় করবার দরকার নেই। তবে হ্যাঁ, যারা যারা পরিচয় আপনাদের হয়নি তাদের জন্য বলে রাখি, অয়নদা জ্যোতিষাচার্য, তন্ত্রাচার্য শ্রী অয়ন চক্রবর্তী। তো এই জ্যোতিষ নিয়ে, তন্ত্র নিয়ে আমরা যেমন আলোচনা করেছি, এবং আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। তো প্রথমে আমরা অয়নদাকে স্বাগত জানাই। অয়নদা, জয় গুরু, জয় মা, জয় শ্রী মহাকাল। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপনারাও আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আবার কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব। সন্দীপ তো আগে বলেইছে, তো এখন সন্দীপের প্রশ্নটা শুনি, কি জানতে চাইছে। তো আজকে আমার বিশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, এই ব্ল্যাক ম্যাজিক আর তন্ত্র, এই দুটোর এই দুটোর ভেতরে কি কোনো মানে সিমিলারিটি আছে? মানে এই তন্ত্র আর ব্ল্যাক ম্যাজিক কি একই রকমের জিনিস? প্রথম প্রশ্ন এটা। দেখো, তন্ত্র প্রথম কথা হলো সাধনা। তন্ত্র যদি সেই নিয়ে বহু কথা হয়েছে, যে যার দ্বারা তরুণ ত্রাণ হচ্ছে সেটা তন্ত্র, যার দ্বারা মনের ত্রাণ হচ্ছে মন্ত্র। এবার ব্ল্যাক ম্যাজিকের প্রসঙ্গ যদি তুমি তোলো, ব্ল্যাক ম্যাজিক তন্ত্রের একটা খুব নিকৃষ্টতম পার্ট। আচ্ছা, ঠিক আছে, আমি যদি স্পষ্টভাবে জানাই, প্রথমে তো তুমি জিনিসটার মধ্যেই দেখতে পাচ্ছ ম্যাজিক, একে ম্যাজিক, তার মধ্যে ব্ল্যাক, হোয়াইটের কোনো স্থান নেই। তো এখানে ব্ল্যাক ম্যাজিক যে বস্তুটা হয় সেটা কিন্তু আমাদের যে তন্ত্রের বিভিন্ন শাখা আছে তার মধ্যে একটা খুব বড় শাখা হলো ডামরতন্ত্র। আচ্ছা, এবং তার মধ্যেও একটা পার্ট আছে ভূত ডামরতন্ত্র। এবং যত এই ডাকিনী, যোগিনী, পিশাচিনী, যক্ষিণী যেসব সাধনা বা তাদের দ্বারা যে ক্রিয়াকলাপের কথা বলা আছে, সেই সমস্ত কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের অন্তর্গত। আচ্ছা। আর তন্ত্রটা আমরা বেসিক্যালি কি দেখি, তন্ত্র আমরা জগজ্জননী মহামায়ার যে সাধনা, তার কাছে পৌঁছানোর যে রাস্তা, তার মাধ্যমে বিভিন্ন আর্ত যারা মানুষ আছেন তাদের উপকারের জন্য যে কাজ, সেইগুলো সমস্ত তন্ত্রের মধ্যে পড়ছে। এটা তো বেসিক তফাৎ, তুমি বুঝতেই পারছো। তো এই ব্ল্যাক ম্যাজিক, এই ব্ল্যাক ম্যাজিক দিয়ে তো মানুষের উপকার করা হচ্ছে বা এরকম কিছু তো হয়তো, মানে উপকার হোক বা অপকার হোক, দেখো, মানে যে ব্ল্যাক ম্যাজিক সেই হিসাবে আর ব্ল্যাক কি। ম্যাজিক দিয়ে যদি তুমি উপকার হচ্ছে এটা তো তুমি বলছো বটে, কিন্তু যদি একজন তন্ত্র স্পেশালিস্ট হিসেবে বা তন্ত্র নিয়ে আজকে আমি মানে ওই প্রশ্নটাই ওই জন্য আমি তোমাকেই করছি, যে এটা কি উপকার হয় নাকি অপকার, বা এর আজকে কার্যকারিতাটা কিভাবে হয় আর কি, দেখো, কিভাবে কাজ আজকে তো করে। এটা তো কম দিন তো তন্ত্র নিয়ে নাড়াঘাটা চলছে না। আর আমি যতদূর তন্ত্র সম্বন্ধে জেনেছি আমার গুরুদেবের কৃপায়, মায়ের আশীর্বাদে, তাতে কিন্তু এটুকু তোমাকে আমি স্পষ্ট বলতে পারি যে ব্ল্যাক ম্যাজিক দিয়ে অন্তত আজ যাই হোক কোনো মানুষের উপকার হতে পারে না। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু পুরোপুরি কিন্তু মানুষের ক্ষতির জন্য ব্যবহার করা হয়। কারণ কোনো ডাকিনী তন্ত্র, ডাকিনী, যোগিনী, যক্ষিণী, পিশাচিনী এইসব দিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু উপকার পসিবল না। প্রথমেই আমরা একটা জায়গায় বলেছিলাম অন্য কোনো এপিসোডে বা কিছু, যে তন্ত্রটা ম্যাজিক নয়, ম্যাজিক তো ম্যাজিসিয়ান দেখাবে, একদম। ঠিক আছে। তো যখন আমরা ব্ল্যাক ম্যাজিকের এফেক্টটা খুব তাড়াতাড়ি হয়, এফেক্টটা যে কাজ নিয়ে, কারণ ম্যাক্সিমাম লোক বিভিন্ন কারণে চায় যে একটা শর্ট, তার খুব তাড়াতাড়ি কিছু এফেক্ট, তাড়াতাড়ি কিছু প্রতিকার। আগেও আমি বলেছি যে তন্ত্রটা যে কোনো প্রতিকার তাড়াতাড়ি ব্যাপার না, সেখানে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। কিন্তু অনেকে ধৈর্য রাখতে পারে না, তারা এইসব ব্ল্যাক ম্যাজিকের ফাঁদে গিয়ে পড়ে। তাতে কি হয়, তাতে সাময়িক হয়তো একটা তারা দেখতে পাচ্ছে একটা ম্যাজিকের মতো কিছু চেঞ্জেস হলো, কিন্তু তার যে দীর্ঘমেয়াদী ফলটা কিন্তু খুব ভীষণ। তুমি একটা ডাকিনী মন্ত্র দিয়ে বা যোগিনী মন্ত্র দিয়ে বা যক্ষিণী মন্ত্র দিয়ে বা এই ধরনের পিশাচিনী যে সমস্ত আছে তাদেরকে দিয়ে তুমি কোনো কার্যসিদ্ধি করতে চাইছো, সেটা তোমাকে বাউন্স ব্যাক করবে না বা তার তোমার পরে কোনো একটা ম্যাসিভ খারাপ এফেক্ট দেবে না, এটা কিন্তু কখনো হতে পারে না। আচ্ছা, তবে আমি বলবো যে যেটা শুদ্ধ তন্ত্র তার মধ্যে দিয়েই যাওয়ার জন্য, কারণ ব্ল্যাক ম্যাজিক এটা
আলটিমেট মানুষের কিন্তু ভালো কিছু হবে না, এটাতে আলটিমেট কিন্তু ক্ষতির রাস্তা এবং দীর্ঘমেয়াদী ক্ষতির রাস্তা কিন্তু প্রশস্ত হবে। তো এখন যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিকের যে প্রভাব, এই যে বললে ডাকিনী, যোগিনী বা এই সমস্ত যে মন্ত্র ব্যবহার করে আর কি, বা যেই মানে পদ্ধতি ব্যবহার করে মানুষের উপকার হোক কি অপকার, মানে একজনের উপকার হচ্ছে আর একজনের অপকার করা হচ্ছে বা এরকম কিছু একটা, পুরোটাই তো আপেক্ষিক। পুরোটা আপেক্ষিক। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মানুষের ওপরে যে প্রভাব, হয়তো কেউ কারোর উপরে এরকম ব্ল্যাক ম্যাজিক করেছে বা কিছু এরকম মানে প্রয়োগ করেছে আর কি, এই প্রয়োগটা সেই মানুষটা প্রথমে যদি সে, যেমন জ্বর আসার আগে আমাদের একটু গা হাত পা ব্যথা হয়, কেমন একটা শরীরটা ঝিম ঝিম করে, সেরকমই কি এই ব্ল্যাক ম্যাজিক প্রয়োগের পর যার উপরে প্রয়োগ করা হচ্ছে তার উপরেও কি এরকম কোনো প্রভাব প্রথম দিকে দেখা যায়, যার জন্য সে দেখো, সতর্ক হবে? প্রথম কথা হলো, কারোর উপর যদি অশুভ তন্ত্রক্রিয়া করা হয়, হুম কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়, তো প্রথম যেটা তার হবে, যেটা তার মনে শান্তি বিঘ্নিত হবে। কারণ যে কোনো জিনিস, যে কোনো কাজ, আমরা আগেও বলেছি যে তন্ত্রের যে মন্ত্র বা বিভিন্ন ধরনের মন্ত্র আগে এফেক্ট করে মনে, কারণ সেটা যেহেতু মন্ত্র মনের ত্রাণ করছে, তো মন্ত্রটা কিন্তু ইথারের মধ্যে দিয়ে মাইন্ডের ওপর আগে এফেক্ট হয়। তো সবার আগে তোমার মনের শান্তি বিঘ্নিত হবে। দ্বিতীয় হলো, মনের শান্তি বিঘ্নিত কি 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 অ্যাঙ্গেল থেকে হতে পারে? তার শরীর স্বাস্থ্য হানি ঘটবে, অর্থনৈতিক অবস্থার হানি ঘটবে, তার বিভিন্ন ধরনের লোকের সাথে ঝামেলা বাঁধবে, আননেসেসারি ঝামেলা যেটা বলছে। হয়তো সে এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে আগেও গেছে, কিন্তু এখন নতুন করে সেইটা দেখলেই তার মাথা গরম হয়ে যাচ্ছে, বাড়িতে লোকজনের সঙ্গে অশান্তি বাঁধবে, এবং সর্বোপরি সে আস্তে আস্তে শুকিয়ে যাবে। আচ্ছা, তার যে একটা দেখবে, এটা দেখা যায় যে খুব কঠিন ব্যাধি হলে, কোনো রোগ হলে, একটা মানুষের খুব ভালো দেখতে, তার একটা সুন্দর জৌলিশটা অরা নষ্ট আছে, হয়ে যায়। সেই যেন মনে হচ্ছে শরীরে সেই জৌলুসটা নেই, সে কেউ কাঠখোট্টা হয়ে যাচ্ছে। এই ব্ল্যাক ম্যাজিকের একটা বড় এফেক্ট কিন্তু এটা, কিন্তু সেটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবং সব থেকে বড় কথা, যার ওপর প্রয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু একটা জিনিস আমি এটাও বলে রাখবো, যারা ব্ল্যাক ম্যাজিক করছেন বা যারা ব্ল্যাক ম্যাজিকের কাছে মানে এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে বেশি মাথামাতি করছেন, যে আমি ব্ল্যাক ম্যাজিক করে কিছু শুধরে ফেলবো, আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, তো এর আফটার ফলটা কিন্তু খুব ভীষণ। আমি কিন্তু বারবার বলবো, আজকে মনে হচ্ছে হয়তো সাময়িক আমি একজনের ক্ষতি করে ফেললাম, আমি একজনকে কিছু করেছিলাম ব্ল্যাক ম্যাজিক করে, কিন্তু পরবর্তীকালে তার যে ফলটা তাকে পেতে হবে বা যারা ব্ল্যাক ম্যাজিক করছেন তাদের পেতে হবে, এর কিন্তু মানে কোনো সীমা পরিসীমা নেই। এটা তোমাকে আমি এই ব্ল্যাক ম্যাজিকের প্রসঙ্গ থেকেই একটা জিনিস বলি তোমাকে। এই একটা খুব বড় পিশাচিনীর নাম শোনা যায়, সেটা নিয়ে আমি একদিন আলোচনা করবো, যে কর্ণ পিশাচিনী। এরকমও প্রচলিত আছে যারা কর্ণ পিশাচিনীর সাধনা করে বা কর্ণ পিশাচিনী নিয়ে বেশি প্রয়োগ করে বা কর্ণ পিশাচিনী নিয়েই সে চলছে, সেই রকম ব্যক্তি মরে গেলে তার মৃতদেহ দাহ করা যায় না, তাই? জ্বালানো যায় না, পেট্রোল ঢেলে জ্বালাতে হয়, চুল্লিতে ঢোকালেও পড়ে না। আচ্ছা, মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে তার তো মুক্তি নেই। যে কোনো ধরনের, এই যে আমরা নিম্ন শ্রেণীর যে দেবদেবীর কথা বলছি, ডাকিনী, যোগিনী, পিশাচিনী, এগুলো হলো তোমার মানে কি বলবো, মানে মানুষ এবং দেবতা বা মানুষ এবং ঈশ্বর, এদের মাঝামাঝি একটা জায়গা। তারা না দেবতা বা দেবী, না মানুষ। না মানুষ, তারা একটা মধ্যস্থানের অংশ। এবার তাদের যারা সাধনা করেন বা তাদের নিয়ে যারা বেশি চর্চা করেন বা তাদের নিয়ে যারা ক্রিয়াকলাপ করেন, তাদের না এই জীবনে মুক্তি আছে, না পরজীবনে মুক্তি আছে। এবং যারা সেই কাজ করাচ্ছেন, তাদের দিয়ে যে যাচ্ছেন বা সেই নিয়ে প্রয়োগ করছেন বা সেই নিয়ে মাতামাতি করছেন, কারণ তাদেরও কিন্তু সেই পরিণতিটা কিন্তু সেম। তো আমি কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে তন্ত্র ব্যাপারটা সুস্থ তন্ত্রের মধ্যে থাকুন, জগৎজননীর কৃপা লাভ করুন, জগৎজননীকে ডাকুন, আদ্যাশক্তি মহামায়াকে ডাকুন। তার যদি আশীর্বাদ আপনার মাথার উপর থাকে, তাহলে আপনাকে ওই ডাকিনী, যোগিনী, পিশাচিনী এদের কাছে যেতে হবে না। তো অবশ্যই। তবে একটা কথা যেটা আসে যে এই ডাকিনী, যোগিনী বা এই যে তন্ত্রের প্রয়োগ বা টুকটাক, এবার অনেক ক্ষেত্রে শোনা যায় নাকি যে এই কেউ যখন প্রয়োগ করছে কারোর উপরে, যে প্রয়োগ করেছে, আমি হয়তো তোমার কাছে গিয়েছি যে আমার এরকম বিপদে পড়েছে, তুমি তখন বললে হ্যাঁ তোমার উপরে তন্ত্র প্রয়োগ করা হয়েছে,
এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে করেছে প্রয়োগটা, তার নাম কি বলা যায়? প্রথম কথা তো আমি বলবো না। মানে যে করেছে মানে সে তো সাধক না, বা সে ব্ল্যাক ম্যাজিশিয়ানও না, বা কিছু না, মানে যে হয়তো ধরো তুমি কোনো ভাই suffer ভাইয়ের করছো, উপরে করিয়েছে। তুমি সাফার করছো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তুমি সাফার করছো, তোমার কে ক্ষতি করছে, তোমার কে শত্রু, সেই শত্রুর নাম। সেই শত্রুটা, সেটা তোমার যে চার্ট আছে, বাচ্চাট আছে, সেটা থেকে বোঝা যায় যে তোমার জীবনে শত্রুতা আছে কিনা। প্রথম কথা, এই শত্রুতার যে ব্যাপারটা, এটা কিন্তু কিছুটা এই যে মানুষ যে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের যাচ্ছে বা বিভিন্ন রকম মানুষের ক্ষতি করার কাজের দিকে যাচ্ছে, তোমার আজকে কিছু প্রবলেম, জীবনে প্রবলেম হলেই তোমার মনে হতে পারে যে আমাকে কেউ কিছু ক্ষতি করবে। হয়তো দেখা যাবে যে এই ক্ষতিটা তোমার নর্মাল প্ল্যানেটের মুভমেন্টের জন্য হয়েছে, বা তোমার নর্মাল প্ল্যানেটের পজিশনের জন্য হয়েছে, কিন্তু তোমার মনে একটা সন্দেহ হচ্ছে যে আমাকে বোধহয় কেউ ক্ষতি করছে। তাহলে তোমার চার্ট থেকে বোঝা যাবে যে আদৌ তোমার শত্রুর জায়গা আছে কিনা। তোমার চার্টে যদি শত্রুতার জায়গা না থাকে, তোমার যদি চার্টে দেখা যায় যে তোমার কোনো শত্রু নেই বা তোমার কোনো শত্রুতার জায়গা নেই, তাহলে কিন্তু তোমাকে, ওটা তোমার মনের ভ্রম। বুঝতে পেরেছি। তোমার যদি চার্টে দেখা যায় যে তোমার শত্রুতার জায়গা আছে, তাহলে তুমি এটা বলতে পারো যে তাহলে তোমাকে হয়তো কেউ ক্ষতি করতে পারে। এবার যদি কেউ ক্ষতি করতে পারে, তুমি তো এটা বুঝতে পারবে না যে কে ক্ষতি করছে। হ্যাঁ, সেটা তো আমার কোন পক্ষে বোঝা কোন সম্ভব নয়। কোন তান্ত্রিক বা কোন ব্ল্যাক ম্যাজিশিয়ান বা কোন অহরি বা যে করছে হোয়াট এভার, যে কে ক্ষতি করছে, এটা কিন্তু কোনো অবস্থায় বোঝা সম্ভব না। বা কে ওকে দিয়ে করিয়েছে না, কি এটা বোঝা সম্ভব না, সম্ভব সম্ভব না এটা। এবার এই জায়গাটাতে আজকে দেখো, আমাদের তো লক্ষ্যটা যাতে মানুষ সঠিক রাস্তায় হাঁটে, অবশ্যই। মানে ট্র্যাক থেকে বেরিয়ে না যায়। এখানে তো আমি আগেও বলেছি বহু লোক ভালো কাজ করছেন, কিন্তু তার মধ্যে তো এটাও আছে, প্রচুর গন্ডগোলের জায়গাও তো রয়েছে। হুম। আজকে যদি 100 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 50 জন ভালো কাজ করছে, তো 50 জনের মধ্যে তো সেই গন্ডগোলটাও আছে। তাহলে সেই গন্ডগোলের জায়গায় যাতে মানুষ না গিয়ে পড়ে, তাহলে আমাদের অরিজিনাল জায়গাটা তাকে বোঝাতে হবে, একদম তোমাকে শুদ্ধ জায়গাটা বুঝতে হবে। এবার দেখো, বলার কাজ আমাদের, শুনবে কি শুনবে না তো তোমার ব্যাপার। তোমার যদি শোনার হয় তুমি শুনবে, না শোনার হয় শুনবে না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে যদি প্রপার জায়গাটা বুঝতে হয়, তাহলে তোমাকে সেই রাস্তায় হাঁটতে হবে। সেটা তো অবশ্যই। ঠিক আছে, এবার আমাদের যে মেন বক্তব্যটা ছিল, তুমি যেটা নিয়ে প্রশ্ন করলে, তোমার বক্তব্যটা কি ছিল? যে যে জানা যায় কিনা। জানা যায় কিনা। আমি কেন বললাম এই ঠকে যাওয়ার কথাটা বা মানুষকে বিভ্রান্ত হয়, এই জায়গাটাতেও কিন্তু মানুষকে মানে মিসগাইডেড করা হয়। আচ্ছা। একটা খুব বড় জিনিস মার্কেটে প্রচলিত আছে, দর্পণ ক্রিয়া। তুমি শুনেছো কিনা জানি না, ঠিক আছে? এটা বহু লোক এই শব্দটা ব্যবহার করে, দর্পণ ক্রিয়া। এটা বলা হয় যে দর্পণ ক্রিয়া করে তোমাকে বলে দেবে যে তোমার কে ক্ষতি করছে, কোন ব্যক্তি তোমার ক্ষতি করছে। এই চক্করে কিন্তু বহু লোক বহু জায়গায় গিয়ে বিপদে পড়ে। সব থেকে যেটা হয়, ধরো তোমাকে আমি বললাম যে তোমাকে আমি দর্পণ ক্রিয়া করে বলে দেবো তোমার কে ক্ষতি করছে, তো তোমাকে আমি একটা নাম বললাম, তো সাথে সাথে যেটা হবে, তোমার পূর্ণ আক্রোশটা গিয়ে সেই ব্যক্তিটার উপর পড়বে। এটা তো সাইকোলজিক্যাল ব্যাপার। তুমি একজনকে বিশ্বাস করে বলছো, সে তোমাকে একজনের নাম বলে দিল, এই তোমার ক্ষতি করছে। তাহলে কি হলো, আননেসেসারি দুটো মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে দেওয়া। হয়তো দেখা যাবে যে যার নাম বলা হয়েছে সে কিছুই করেনি। হ্যাঁ, হতেই পারে। হতেই পারে না, এটাই হয়। কিন্তু আমরা মানে যেহেতু আমি বিশ্বাস করছি তাকে, বিশ্বাস করছি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে দর্পণ ক্রিয়ার যে কথাটা বলছি, আমি কেন বলছি, এই শব্দটা আমি শুনেছি বহু জায়গায়, এবং সেখানে গিয়ে লোককে বিপদে পড়তেও দেখেছি। আচ্ছা। তো সেইটার জন্য আমি বলবো যে এই সব জিনিসগুলো থেকে একটু বিরত থাকা দরকার। মানে আজকে ধরো, মানে একটা মানুষ সে অতীত দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো সে দেখতে পাচ্ছে মানে সে তো ত্রিকালদর্শী হয়ে গেল না, বা তার নাম বা ছবি, হ্যাঁ, নাম ছবি বলে দিচ্ছে। সে তার যদি এরকম ক্ষমতা থাকে, ত্রিকালদর্শী হয়ে যায়, তার কোনো ক্রিয়া করার দরকারই পড়বে না। সে তো এমনি তাকে বলে দিতে পারবে যে তোমার এইটা হবে, বা কিছু তোমার এতদিন কোনো চার্টও দেখতে লাগবে না, কিছু না, দেখে বলে দেবে যে তোমার 1 বছর পরে ফাঁড়া আছে কি 2 বছর পরে ফাঁড়া আছে, তুমি এটা করবে না, মিটে যাবে সবকিছু। মানে তান্ত্রিকের যেসব গল্প, তান্ত্রিক তো অনেক বিখ্যাত মানুষ, তার যে প্রতিষ্ঠাতা, মানে তার অনেক অন্য লেভেলের তিনি। ওই যে লেভেলটা, এই লেভেলটা তো খানিকটা সেরকম ভাবে ভাবলে হবে না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো
যে দেখো আমাদের বলার উদ্দেশ্যটা এই কারণে, কারণ এখন তন্ত্রের যে ব্যাপারটা আস্তে আস্তে লোকের মন থেকে একটা বিরূপ ভাবনা ফুটে উঠছে। এটা তুমিও আমাকে অনেকবার প্রশ্ন করেছো, তুমিও জানো যে বিশ্বাসটা চলে যাচ্ছে। একদম। একটা পডকাস্টে আমি তোমাকে বলেছিলাম যে এখন লাল পোশাক পরে রাস্তায় বেরোলে 10টা লোকের মধ্যে 5টা লোক ভাবে চিটিংবাজি করতে যাচ্ছে, কিন্তু ফ্যাক্টরটা তো তা নয়। আজকে তোমার যারা বড় বড় সিদ্ধ সাধক বা কিছু সব থেকে লোহিত বস্ত্র করতেন, আরো লোহিত হোক হলুদ হোক, তার যে বস্ত্র পরে আছে তার সেই জায়গায়, তো সেই জায়গায় তোমার তাহলে সে চিটিংবাজ হয়ে গেল। এই জায়গাটা তো এসছেই যে তোমার এই বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের ঠকে ঠকে যে জায়গাটা তৈরি হয়েছে একদমই আজকে তাই। বিভিন্ন ধরনের যে এক্সট্রা অর্ডিনারি কিছু বক্তব্য, সে ব্ল্যাক ম্যাজিক বলো, দর্পণ ক্রিয়া বলো, যে শব্দগুলো, মানুষ তো এই শব্দের সঙ্গে পরিচিত নয়। যখনই তুমি একটা কোনো কিছু শব্দ ব্যবহার করছো, সেটা মানুষের মনের মধ্যে গিয়ে একটা এফেক্ট তৈরি করছে, যে ভাবছে বাবা এটা একটা কিছু নতুন কিছু, বা এটা দিয়ে একটা কিছু হতে পারে। একদম সে সেখানে দৌড়ে যাচ্ছে, গিয়ে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে সেখানে তার অর্থ নষ্ট হচ্ছে। যেমন 2 মিনিটে বশীকরণের মতন ব্যাপার। 2 মিনিটে বশীকরণের মতো যেটা কমেছে, 2 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, এই ট্রেনটা তো এখন গেছে। হুম, বাকি ট্রেনগুলো, এই ট্রেনগুলো একটা সময় আস্তে আস্তে যাবে। সেটাই। তোমার এবার ভেক্টরটা হলো যে তুমি, আমাদের লক্ষ্যটা হলো আমার স্বাস্থ্যটাকে বাঁচানো। হুম, আমি যদি আগমতন্ত্র নিগমতন্ত্র দেখি, তন্ত্রের যে এটা তো আগমতন্ত্র এবং নিগমতন্ত্র তো তন্ত্রের তো বেসিক দুটো ধারা। একদমই। তাতে এই দুটো তুমি থেকেই তাতে তারপরে তো তুমি বাকি সব তাতে তুমি কোথাও পাবে, এসেছে। তুমি বলবে যে সেখানে ব্ল্যাক ম্যাজিক, দর্পণ ক্রিয়া। তোমাকে তোমার তো কোনোদিন সাধক রামপ্রসাদ সেন, সাধক মামাখ্যাপা, রামকৃষ্ণদেব, বা আরো যারা তন্ত্রের অনেক বড় বড় দিকপাল রয়েছে, তাদেরকে তুমি কোনোদিন বলতে দেখতে শুনেছো যে তারা এইসব করেছে বা কিছু? ইভেন তো তন্ত্রের যে অবিচার ক্রিয়া, সেই অবিচার ক্রিয়াগুলোকেও তো তোমার তন্ত্রের যে কোনো জায়গায় সেখানে নিকৃষ্টতম কাজ বলা আছে। আচ্ছা। সেখানে বলা আছে যে তন্ত্রের অবিচার ক্রিয়া তখন করা উচিত যখন তুমি একদম দেয়ালে পিঠ থেকে গেছে। তন্ত্র তো বেসিক্যালি সাধনা। কোনো গুরু, তোমার যখন কোনো গুরু তার শিষ্যকে দীক্ষা দিচ্ছে, তন্ত্রের রাস্তায় নিয়ে আসছে, গুরু শব্দটা মানে কি? গুরু শব্দটা মানে যে তোমার অন্ধকারের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে নিয়ে যায়, আলাদা দিকে। তো তিনি গুরু। একদম। তিনি তোমাকে সাধনা শেখাবে, সাধন পদ্ধতি শেখাবে, সাধনা করতে অগ্রসর করবে। কোনো গুরু কোনোদিন কাউকে অবিচার ক্রিয়া শেখায়? বলেছে তোমাকে অবিচার ক্রিয়া, তোমাকে বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ এগুলো করতে? এবার বিষয়টা হলো যে তারপরে গিয়েও আমাদের এই তন্ত্রের যে 6টা সৎকর্ম আছে, শান্তিকর্ম, স্তম্ভন, বশীকরণ, বিদ্বেষণ, এগুলো করতে হয় হ্যাঁ, সমাজে সেটা তো- মানুষের সমস্যার জন্য। কিন্তু যারা শুদ্ধ তন্ত্রের কাজ করে তাদের কিন্তু সেই কাজটাও কিন্তু তারা পজিটিভ অ্যাঙ্গেলেই করে। পজিটিভ অ্যাঙ্গেল বলতে কিরকম অ্যাঙ্গেল? ধরো তুমি যদি এখন আমাকে বলো, মানে অনেকে ধরো এরকম হচ্ছে যে কেউ একজন কোনো অন্যের বউকে বশীকরণ করতে চায়, সেই কাজও বহু লোক করছে, এনকারেজ করছে, বড় বড় করে লিখে দিচ্ছে বশীকরণ স্পেশালিস্ট। সেখানে তো তার কোনো নৈতিক অনৈতিকের কোনো ব্যাপার ব্যাপার নেই। নেই। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো যে তোমাকে বুঝতে হবে যে তন্ত্রের কাজ করতে গেলে আমার আমি কতটা নৈতিকতা বজায় রেখে আমি করবো। অবশ্যই। আজকে আমাকে যদি কেউ এসে বলে যে অন্যের বউকে বশীকরণ করা, আমি তো বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আমার চেম্বারে এসে বা আমার বাড়িতে এসে যদি কেউ বলে যে আমি আমার অন্য একজনের বউকে আমি ভালোবাসি, তাকে একটু তাদের মধ্যে বিদ্বেষণ করে বউটাকে আমার কাছে এনে দিই, আমি তো তাড়িয়ে দেবো বাড়ি থেকে। আমাদের যে কাজটা, হ্যাঁ, এবার কি, ধরো একজন স্বামী স্ত্রী, তো স্বামী যদি অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হয়, ওয়াইফ যদি আমাকে এসে বলে যে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, তাহলে অবশ্যই আমি সেই মহিলার সাথে সেই লোকটা বিদ্বেষণ করে সেই মহিলার কাছে সেই হাজবেন্ডকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবো, কারণ আমার তো সেই সংসারটা বাঁচানো লক্ষ্য। অবশ্যই এটা পজিটিভ কাজ। এইটা হলো যে আমার তন্ত্রের সৎকর্মকে আমি কিভাবে নৈতিক জায়গায় ব্যবহার করতে পারবো। কিন্তু এই নৈতিকতার জায়গাটা কতজন রাখছে না বলছি না, কিন্তু বহু লোক কিন্তু এই নৈতিকতাটা বজায় রেখেই কাজ করে। কিন্তু আবার বহু লোক আছেন যে সেই জায়গাটা ধার ধাচ্ছে না, যার জন্য আজকে তন্ত্র কলুষিত হচ্ছে।
তন্ত্রের জায়গাটা কলুষিত হচ্ছে। আচ্ছা, যেই জায়গা নিয়ে তুমি আমাকে ব্ল্যাক ম্যাজিক এই হয়তো কিছু প্রশ্নগুলো, কারণ আমি প্রসঙ্গগুলো এই কারণে বললাম যেহেতু আমাদের সূত্রটা ব্ল্যাক ম্যাজিক দিয়ে শুরু হয়েছিল, ব্ল্যাক দিয়েই শুরু ব্ল্যাক হয়েছিল। দিয়ে শুরু হয়েছিল। তাহলে আমাকে তো সেই ব্ল্যাকের জায়গাটাকে দূর করে হোয়াইট আনতে হবে। তন্ত্রটা তো ব্ল্যাক নয়, তন্ত্রটা তো হোয়াইট। অবশ্যই হোয়াইট। এতক্ষণ তো আলোচনাটা বেশ একটা মাখো মাখো জায়গায় চলে গেল। এখন একটা শেষ প্রশ্ন, মানে আজকে এই বিষয়টাকে নিয়ে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে যেটা আলোচনা, যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আজকে একটা শেষ প্রশ্নে আমরা এসে গেছি আর কি। তো সেখানে যেটা প্রশ্ন থাকছে হচ্ছে, একটা তো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম একটা নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে, এখন যেইটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে একটা ফ্যামিলির উপরে, যে কেউ কাউ পুরো ফ্যামিলিকে শত্রু ভাবে বা ক্ষতিটা এমনভাবে করছে যে শুধু তার না, পুরো ফ্যামিলির ক্ষতি, বা এই পুরো মানে পুরো বাড়িটারই ক্ষতি হোক যাতে, এরকম একটা বিষয়। এইরকম পজিশনে দাঁড়িয়ে মানুষ তারাও ফিল করবে, কোন ফ্যামিলির লোকেরা, যে আমাদের উপরে একটা কিছু এরকম প্রভাব পড়ছে, এবং তার যদি এরকম বোঝে এসে তার কি প্রতিকার হতে পারে। দেখো, কোনো বাড়ির ওপর, কোনো বাস্তুর ওপর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় বা বাস্তুর ওপর যদি এইরকম নেগেটিভ তন্ত্রক্রিয়া করা হয়, তাহলে তো সবার আগে যেটা হবে সেই বাড়ির শান্তি বিঘ্নিত হবে। আচ্ছা। বাড়িতে প্রচন্ড ঝামেলা হবে, বাড়ির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে শত্রু মনে করবে, যে কোনো ইস্যু দিয়ে পারিবারিক অশান্তি তৈরি হবে, বাড়িতে তোমার অর্থনৈতিক হানি ঘটবে। বাড়িতে যেটা সব থেকে বড় কথা হলো, যদি কোনো শিশু থাকে, বাচ্চা থাকে, তাদের উপর একটা বাজে এফেক্ট পড়বে, তাদের শরীর স্বাস্থ্য খুব তাড়াতাড়ি হানি ঘটবে। আচ্ছা, আইনগত ঝামেলা বাড়ির মধ্যে চলে আসতে পারে। আচ্ছা। বিভিন্ন রকম লিগাল লিটিগেশনের মধ্যে তারা জড়িয়ে পড়তে পারে। এবার এই জিনিসগুলো যখন হবে, কোনো যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় বা নেগেটিভ তন্ত্রক্রিয়া করা হয় বা কোনো রকম নেগেটিভিটি বাড়ির বাস্তুর মধ্যে হয়, তাহলে কিন্তু এটাও দেখতে পাবে তারা যে সেই বাড়ি আস্তে আস্তে একটা, ওই যে যেমন মানুষেরও একটা অরা থাকে, বাড়িরও তো একটা অরা থাকে, বাস্তুরও একটা অরা থাকে, বাস্তুটাও মনে হবে যেন সেখানে একটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। বাড়ির মধ্যে হাওয়া চলাচল কম হবে, বাড়ির মধ্যে আলো একটু ঘাটতি দেখা যাবে, বিভিন্ন জায়গায় ধুলো জমবে, বাড়ির মধ্যে ঝুল জমতে শুরু করবে। আচ্ছা। এই জিনিসগুলো কিন্তু বাড়ির বাস্তুর মধ্যে একটা ঘটতে থাকবে। এবার যদি এই ধরনের সিমটম কারণ বাস্তুর মধ্যে দেখা যায়, তাহলে সবার আগে যেটা করতে হবে, যে কোনো ভালো বাস্তুবিদকে দেখে, তান্ত্রিককে দেখে সে বাড়িটিকে আগে ভালো করে দেখাতে হবে। এখানে কিন্তু কেস স্টাডিও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। যে সে কোথায় গেছিল, তার কি ধরনের শত্রু থাকতে পারে, তার যে লাইফস্টাইল, তাদের যে লাইফস্টাইল, কারণ তোমাকে তো খুঁজে বের করতে হবে যে কোন জায়গা থেকে প্রবলেম আসতে পারে। একদম তাই। তো সেই জায়গাগুলো পুরোপুরি তোমাকে শেয়ার করতে হবে। তাদের যারা যিনি যাচ্ছেন তাকে পুরোপুরি সেই জায়গাটা, প্রত্যেক বাড়ির লোকের তাদের কাউন্সিলিং দরকার, প্রত্যেকের বাচ্চাগুলো দেখা দরকার যে তাদের শত্রুতার কোনো জায়গা কোথাও জায়গা থেকে আছে কিনা। এবং বাস্তুর মধ্যে গেলেই বাস্তুতে সেটা একটা, সেই সিমটমগুলো দেখে পরিষ্কার বোঝা যাবে যে তার মধ্যে ওইখানে কোনো নেগেটিভিটি জায়গা তৈরি হয়েছে কিনা। তাহলে সেই অনুযায়ী তখন বাস্তুর প্রতিকার করতে হবে। সেই অনুযায়ী তখন সেখানে সেটা আমাদের যে শাস্ত্র অনুযায়ী যে পুজো পাঠ, সে বাড়িকে বন্ধন করে দেওয়া বা তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যা যা করা দরকার, সেই জিনিসগুলো তখন সেই বাড়ির মধ্যে করতে হবে। কিন্তু এই সিমটমগুলো অনুযায়ী আগে সেটাকে, রোগটাকে ডায়াগনোসিস করতে হবে যে আসলে রোগটা কি, এবং যারা এটা ভুগছেন, যারা এটা সাফারার, যাদের বাড়িতে এই ধরনের জিনিসপত্র ঘটছে, তাদের সবার আগে সচেতন হতে হবে। কারণ আমরা কিন্তু এই সচেতনতাটার আমাদের মধ্যে একটা অভাব থাকে। আমরা জিনিসটা বুঝি অনেক পরে, একটা রোগ অনেকটা বেড়ে যাওয়ার পর তখন আমাদের মনে হয় যে বোধহয় কিছু একটা গন্ডগোল হচ্ছে। বা যদি বাইরের কেউ এসে বলে যে ধরো তোমার বাড়িতে কিছু সমস্যা আছে, তোমার অনেক দিন ধরে, তুমি ধরো 1 বছর ধরে তুমি বিভিন্ন এই ট্রাভেলের মধ্যে তোমার বাড়ির লোকজন বা বাড়ির, হয়তো তোমাকে কোনো বন্ধু বা তোমার কোনো আত্মীয় স্বজন হঠাৎ করে 1 বছর পরে বললে, আরে দেখ তুই কিন্তু এরকম একজনকে দেখাতে পারিস বা তুই যেতে পারিস, এটা মনে হচ্ছে এরকম কিন্তু হয়, শুনেছি। তখন তাদের হয়তো একটা সম্বিত ফেরে যে হ্যাঁ তাহলে একবার গিয়ে দেখি। যার জন্যই তো এই জিনিসগুলো পডকাস্টে বলা বা ওপেনিয়াতে বলা, যারা যারা শুনে যদি তারা সচেতন হয়। কিন্তু যাওয়াটাও তো একটা ঠিকঠাক লোকের কাছে যেতে হবে, সেখানে গিয়ে ধরো আরেকটা কথা বলতে এখানে আমি কখনোই বলবো না যে শুধু আমার কাছে আসার জন্য, না, কথাটা সেটা না, কথাটা কারণ এটা বিশ্লেষণের ব্যাপারটা আমি এটা আগেও তোমাকে বলেছি, বহু লোক আছে ভালো কাজ করেন, কিন্তু তোমাকে প্রপার লোকের কাছে যেতে হবে। প্রপার লোকের কাছে বলতে আমি একদম স্পেসিফিক্যালি বলছি, যারা একদম পিওর শুদ্ধ তন্ত্র নিয়ে কাজ করছেন। আমি সবসময় সেটা প্রেফার করব। আমি নিজে শুদ্ধ তন্ত্রের লোক,
আমি নিজে শুদ্ধতন্ত্র নিয়ে, আমার ইষ্টদেবী মা তারা, তুমি কোনোদিন শুনবে না মা তারার মধ্য দিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, মা তারাকে দিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, তাহলে মা তারা তোমার জুতাবে। ঠিক আছে, তোমার এবার বিষয়টা হলো এইরকম, সে কালী, তারা, ভুবনেশ্বরী, ত্রিপুরা সুন্দরী, সে যাই হোক, হোয়াট এভার, সে দশমহাবিদ্যার যে দেবী হোক না কেন, তো তাদের যারা উপাসক আছেন, তাদের যারা সাধনা করছেন, সেই রকম লোকের কাছে যাও, তাদের সঙ্গে যোগাযোগ করো, তাদের সঙ্গে কথা বলে বাস্তু এনে দেখাও, বা যারা খুব প্রকৃত ভালো বাস্তুবিদ আছে তাদের ডেকে এনে দেখাও। কিন্তু ব্যাপারটা যেটা হয়, যারা শুধু বাস্তুর কাজ করে তারা তোমার ওই বাস্তুর দিকের ওপর, বা বাস্তুর যে প্রপার বাস্তু, যেটা সাইন্টিফিক বাস্তু, যেটা তারা শুধু সেইটা তোমাকে দেখে সেইটা প্রপার তোমাকে গাইড করে দিতে পারে। কিন্তু তারা কিন্তু এটা গাইড করা তাদের পক্ষে অসুবিধা, যে সেখানে কোনো নেগেটিভ ক্রিয়া হয়েছে কিনা, সেখানে প্রেতজনিত কোনো প্রবলেম আছে কিনা, সেখানে কোনো নেগেটিভ তন্ত্রক্রিয়া হয়েছে, আচ্ছা, সেটা কিন্তু তোমাকে একজন প্রপার তান্ত্রিক, সে কিন্তু তোমাকে এটা বলতে পারবে, যার যেটা কাজ আর কি। হ্যাঁ, সেটা তোমাকে বলতে পারবে। মেডিসিনের ডাক্তার মেডিসিন যারা বাস্তুটাও দেখছে এবং তন্ত্রে কাজ করছে, যারা প্রপার ভাবে বাস্তুটাকে দেখার চেষ্টা করছে, এবং যারা সেটার সঙ্গে প্রপার তন্ত্রের লাইনে আছে, সেই সব জায়গায় গেলেও কিন্তু তারা উপকৃত হবে। আচ্ছা, এই একজন তো এই যে সমস্যা যেটা হলো আর কি, বাস্তুবিদের কাছে গেল, বা যে বাস্তু এবং তন্ত্র দুটো নিয়েই আর কি বিশেষভাবে যার জ্ঞান আছে তার কাছে গেল, কিন্তু ধরা পড়েছে, সে বুঝতে পারছে, হয়তো ফিল করছে, প্রাথমিকভাবে তার কি কিছু করণীয় আছে যেটা দিয়ে সে নিজেকে কিছুক্ষণের জন্য, মানে কিছু দিনের জন্য আর কি নিজেকে গার্ড করতে পারে? দেখো, যদি প্রকৃত তন্ত্র বা বাস্তুবিদের কাছে কেউ যায়, অবশ্যই তিনি কিছু না কিছু সলিউশন তাদের বলবেন। এবার আমি কিছু জিনিস বলে রাখতে পারি, যে হয়তো তারা সিমটমটা বুঝতে পারছে যে কিছু একটা নেগেটিভ কিছু হচ্ছে, বা যে নেগেটিভ প্রবলেমগুলো বলেছি, যে তারা ফিল করছে যে হ্যাঁ, তার জীবনেও এই জিনিসগুলো ঘটছে। তারা আমাদের পডকাস্টে যদি তারা নিজের জীবনটাকে মেলায়, তার বাড়িতেও এরকম জিনিসপত্র ঘটছে, যতক্ষণ না সে ভালো কারোর কাছে পাচ্ছে বা ভালো কাজ করে যেতে পারছে, তো ততদিন আমি কিছু ক্রিয়া বলে দিচ্ছি, সেটা যদি তারা করে, তারা কিছুটা হলেও উপকার পাবে। এক হলো, বাজার থেকে 4টে জিনিস কিনে আনতে হবে। কি কি? কর্পূর, তোমার লোবান, গুগ্গুল আর ধুনো। আচ্ছা, এই 4টে জিনিসকে সম পরিমাণই নিয়ে আসতে হবে। যদি তুমি 200 গ্রাম কর্পূর নাও, তাহলে 200 গ্রাম ধুনো নিতে হবে, 200 গ্রাম গুগ্গুল নিতে হবে, 200 গ্রাম লোবান নিতে হবে। সেই যে 4টে জিনিসকে একসাথে ভালো করে গুঁড়ো করে তার একটা মিশ্রণ বানাতে হবে। হলো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এই মিশ্রণটা দিয়ে ধুনো জ্বালিয়ে, ছোপড়া দিয়ে যেরকম আমরা ধুনুচিতে ধুনো জ্বালাই, এই মিশ্রণটা জ্বালিয়ে তার পুরো বাড়িতে সে ঘোরাবে জিনিসটা। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কি? গঙ্গা জল নেবে, একটা তামার ঘটিতে সে গঙ্গা জল রাখবে, সেই গঙ্গা জলের ওপর একটি মন্ত্র সে 21 বার জপ করে নেবে। কি মন্ত্র? নমো ভগবতে নৃসিংহায়। আচ্ছা, কি বললাম? নমো নমো ভগবতে নৃসিংহায়। নৃসিংহায়। এটা হলো নৃসিংহদেবের একটা ছোট মন্ত্র। আরও যদি ভালো হয়, কেউ যদি করতে পারে, তাহলে নৃসিংহদেবের একটা বড় মন্ত্র আছে, সেটাও সে 21 বার সেই জলটার মধ্যে জপ করে নিতে পারে। সেটা কি? নমো উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমুখম নৃসিংহম ভীষণং ভদ্রং মৃত্যু নমাম্যহম। এই যে মন্ত্র, সে 21 বার ওই জলটার মধ্যে জপ করে নেবে, করে সেই জলটি সারা বাড়িতে সে ছিটাবে। বাড়ির যে মেন দরজা, বিভিন্ন দরজা, জানলা, প্রতিটি ঘর, সব জায়গায় সে জলটা ছেটাবে। এবং যখন ছেটাবে, তখনই নমো ভগবতের নৃসিংহায় এই মন্ত্রটা বলতে বলতে ছেটাবে। আচ্ছা, সে ধূপ নেবে, 3টি ধূপ নেবে, সেই ধূপটার মধ্যেও নমো ভগবতের নৃসিংহায় এই মন্ত্র বলতে বলতে সেই ধূপটা জ্বালিয়ে সেই ধূপের ধোঁয়া সারা বাড়িতে সে দেবে। এই 3টি জিনিস যে যদি প্রতিনিয়ত সে করতে থাকে, তাহলে সে দেখতে পাবে যে তার যে বাড়ির নেগেটিভিটি
আস্তে আস্তে কমছে। কিন্তু এই ক্রিয়ার সাথে সাথে অবশ্যই আমি বলবো যে এরকম সমস্যা, বাস্তু সমস্যা যদি কিছু হয় তাহলে প্রকৃত কোনো বাস্তুবিদ এবং তান্ত্রিকের কাছে তার যাওয়া উচিত। এবং অনেক অনেক ধন্যবাদ অয়নদা। আজকে আমাদের অনুষ্ঠানটা এইখানেই আমরা রাখছি, কারণ সব যদি একটা অনুষ্ঠানে বেরিয়ে যায় তাহলে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে সেটা গেলে মুশকিল ঠিক আর আছে, কি। আজকে আমাদের যেটা নিয়ে তুমি শুরু করেছিলে এইটুকুর উপরেই থাক। আমাদের তো হ্যাঁ। আবার আমাদের বসাবে, কারণ আজকে সময়টাও একটু কম। ঠিক আছে, চলো। তো আমরা পরবর্তীতে আরো বিশেষ আলোচনাতে আবার কোনো বিশেষ বিষয় নিয়ে যাব। আপনাদের যদি কোনো বিশেষ বিষয় জানবার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আপনারা জানান, আমাদের ফোন নাম্বারও যাচ্ছে। তো তাহলে আমরা সেই বিষয়বস্তু নিয়ে অবশ্যই আলোচনা করব। তো দেখতে থাকুন ভয়েস টেক। অবশ্যই আবার আমরা অয়নদার সাথে আসব এবং আরও বিশেষ ব্যক্তিত্বদের সাথে আপনাদের পরিচয় করাবো। ধন্যবাদ। নমস্কার, সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় মা, জয় শ্রী মহাকাল। আজকে এই পর্যন্তই, আবার আগামী কোনো দিনে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।